একটি দেয়াল লিখনকে কেন্দ্র করে রাজপথে মুখোমুখি দুই ছাত্র সংগঠন। চট্টগ্রাম সিটি কলেজ থেকে শুরু হওয়া ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘাতের রেশ এবার পৌঁছেছে রাজধানীর শাহবাগে। শাহবাগ থানার সামনে ডাকসু নেতা মোসাদ্দেক হোসেন এবং এবি জুবায়ের সহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিন্তু এই সংঘাত কি কেবলই আধিপত্যর লড়াই, নাকি এর পেছনে রয়েছে জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে আড়াল করার সুনিপুণ পরিকল্পনা? গত 21 এপ্রিল রোববার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যাম্পাসে একটি গ্রাফিতিতে লেখা ছাত্র রাজনীতি মুক্ত কথাটি পরিবর্তন করে গুপ্ত রাজনীতি মুক্ত লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষ শুরু হয়। এই ঘটনা থেকে উস্কানি পেয়ে রাতের বেলা ঢাকার শাহবাগ এলাকায় নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। ডাকসু নেতা মোসাদ্দেক হোসেন ও এবি জুবায়ের সহ কয়েকজন আহত হন। রাজনৈতিক এই মারামারির আড়ালে কিন্তু চাপা পড়ছে সাধারণ মানুষের নিত্যদিনের আর্তনাদ। সচেতন মহল মনে করছেন রাজপথের এই সংঘাত মূলত 6টি বড় জাতীয় সংকট থেকে দৃষ্টি সরানোর একটি কৌশল। সাধারণ মানুষ দৈনিক জীবনযাত্রায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপে কুঁকড়ে রয়েছেন। অপরিশোধিত তেলের অভাবে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি কার্যত বন্ধ থাকায় জ্বালানি উৎপাদনে ধস নেমেছে, যার প্রতিক্রিয়া মূল্যবৃদ্ধির আকারে দেখা দিয়েছে। যাত্রীবাহী বাসে ভাড়া আকাশছোঁয়া হওয়ার সাথে সাথে সিট বরাদ্দ, নিয়মহীন গতি ও যানজটে সাধারণ নাগরিক আরও ক্লান্ত। পরিবহন খাতে বিভ্রাট ও নিয়ন্ত্রণের ঘাটতি শহরের একদলীয় যান চলাচলকে অসহায় করে তুলেছে। কৃষকদের বড় মৌসুমে ধানের ভালো ফলনের খবর শুনে আশা করলেও ধানের বাজারে হঠাৎ করে ধস নেমে আসছে। সংগ্রহ ব্যবস্থা ও মার্কেট ম্যানিপুলেশনের কারণে কৃষকদের কাছে এই ভালো ফসল আর্থিকভাবে কোনো সুফল আনছে না। খুলনা সহ দেশের বিভিন্ন জায়গায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। গ্যাস সংকটের প্রভাব কাজে দশ নামানো ফ্যাক্টরি ও শিল্পকলের কার্যক্রম ব্যাঘাতের মতো বড় অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের অভাবে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি প্রায় সম্পূর্ণ বন্ধ হয়েছে। এর ফলে দেশের জ্বালানি উৎপাদন ক্ষমতা ব্যাপক হারে কমে গেছে, যা দাম বৃদ্ধি ও জ্বালানি সংকট আরও জটিল করে তুলেছে। চাল, ডাল, সবজি, পেঁয়াজ, মশলা থেকে শুরু করে মাছ, মাংস প্রায় সব নিত্যপণ্যের দামই হু করে বেড়ে যাচ্ছে। মাঝারি ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য একটি সাধারণ খাবারের তালিকা পর্যন্ত সামলানো কঠিন হয়ে পড়েছে। ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দেয়াল লিখন আর গুপ্ত রাজনীতি নামে একটি বাক্যাংশ নিয়ে উত্তেজনা শুধু একটি বিচ্ছিন্ন ছাত্র সংঘর্ষ নয়, এর পেছনে লুকিয়ে আছে জনসাধারণের বড় অর্থনৈতিক ও সামাজিক সংকট। যখন সাধারণ মানুষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাসের ভাড়া, ধানের দামে ধস, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মতো সমস্যায় জর্জরিত, তখন রাজনৈতিক আধিপত্যের এই মারপেচের নাটকীয় রূপ তাদের জীবনকে আরও বেশি ক্লান্ত করে তুলছে। সাধারণ মানুষের প্রশ্ন, দেয়াল লিখন আর রাজনৈতিক আধিপত্যের এই নাটক কতদিন আর চলবে? জনদুর্ভোগের এই চরম সময়ে রাজনীতির মারপেচে সাধারণ মানুষের জীবন যেন আজ ওষ্ঠাগত। ছাত্র ও রাজনৈতিক নেতাদের মধ্যে যতই ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা চলুক, তার আড়াল যেন কৃষক, শ্রমিক, মাঝারি ও নিম্ন আয়ের মানুষের কষ্ট আর নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি। এটাই আজকের সময়ের জনগণের সর্বোচ্চ আশা ও আশঙ্কা। এই সংঘাতের পেছনে যদি আসলেই রাজনৈতিক আধিপত্য ও মাইক্রো পাওয়ার খেলার চেয়ে বড় অর্থনৈতিক ও সামাজিক সংকট লুকিয়ে থেকে থাকে, তাহলে কেবল ছাত্র নেতাদের মারামারি ও দেয়াল লিখন নিয়ে আলোচনা করে লাভ নেই। বরং জনগণের দৈনন্দিন জীবনযাত্রার এই সংকটগুলোকে নির্বিঘ্নে আলোকচিত্রিত ও প্রশ্ন করার সাহসী প্রয়োজন। আমাদের দৃষ্টি যেন শুধু রাজনৈতিক সংঘাতের নয়, বরং সাধারণ মানুষের জীবনের উপর কেন্দ্রীভূত থাকে। চ্যানেল দেশ, নিউজ ডেস্ক।